হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে মকা মাছ আসলো, তো মকা মাছটা কাটতে অনেক টাইম লাগে, মানে খেতে খুব টেস্টি, অনেক টাইম লাগে, অনেক গরম। দিল্লির গরমটা তো আপনারা সবাই জানেন, অনেক গরম, খুব কষ্ট হয় বানাইতে। তো দুপুরবেলায় যে মকা মাছ আসলো, মকা মাছ কাটতে কাটতে অনেক টাইম লেগে গেলো, তো অনেক টাইম নিয়ে আমি রান্না করলাম। তো খুব টেস্টি হয়েছিল মাছটা। তো আজকের আমার মকা মাছের মেনুটা আমি শেয়ার করেছি, সবাই কিন্তু একটু দেখবেন। অনেক কষ্ট হয়, আমাদের ক্যামেরা নিয়ে নিয়ে বসতে হয়, তো একটু টাইমও লাগে। তো অনেক অনেক বন্ধুরা আছে, অনেক ফ্রেন্ডরা আছে যারা ফলো করে আনফলো করে দেন। এটা করবেন না, এটাতে আপনারাই রিচ ডাউন হবে। তো এটাই, আমরা সবাই একসঙ্গে কাজ করছি যেহেতু, তো একটু ভালোভাবে কাজ করি, মিলেমিশে কাজ করি, এটাই আমি চাই। তো এই যে আমার মকা মাছ, আর এদিকে পাবদা মাছটা ঝোল করেছি, আর মকা মাছটা একটু পেঁয়াজ দিয়ে আর রসুন অল্প বেশি বেশি দিয়ে আমি এটা রান্না করেছি। তো এই যে রেসিপিটা শেয়ার করছি, আপনারা দেখেন। যদি ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাজবো, একটু খাইবো। মকা মাছটা ভাজা হয়ে গেছে, তখন মকা মাছটা আমি রান্না করব। তেলের মধ্যে কালি জিরা দিয়ে দিই, কালি জিরা ফোড়ন দিলাম। অনেক রসুন দিছি, অল্প শস্য দিছি। শস্য দিয়ে ভালো করে এখন ভাজবো। মকা মাছে একটু রসুন লাগে, আর আমরা এখানে এত ফ্রেশ মাছ পাওয়া যায় না। হলদি দিলাম, লঙ্কা, ভালো করে কষাই। মকা মাছটা সুন্দর করে রান্না টেস্টি হয়, পোড়া মাছ খেতে আর ইচ্ছা করে না। মশলাটা ভাজা হয়ে গেছে, মকা মাছগুলো দিয়ে দিই। শুকনাই করবো, শুকনাই ভালো লাগে। শুকনাই করবো, টেস্টি লাগে। একটু ঝোল দিব আর ধনিয়াটা দিয়ে দিই। আর এদিকে পাবদা মাছও ভাজা হয়ে যায়, বহুত টেস্টি একটা মকা তরকারি হয়েছে। ধনিয়া পাতা দিয়ে দিব, এখন ধনিয়া পাতা খুব টেস্টি হয়েছে। আমার মকা তরকারি কমপ্লিট, এখন বানাইমু। আর একটা মাছ আছে, এটা বানাবো। এই যে রান্না হয়েছে পাবদা মাছ, আলু দিয়া ঝোল রান্না হয়েছে, আর মকা মাছ করু, আর এদিকে হয়েছে আমের চাটনি। খুব টেস্টি হয়েছে আজকের মেনুটা। তো কে কে খাবেন আসেন আমার ঘরে, আমি আজকে রান্না করেছি। তো টাটা, বাই বাই, ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা।